নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কাঠবাদাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই মজার একটা রেসিপি, ট্যাংরা মাছের ঝাল। আর সঙ্গে আছে আরও কিছু টিপস যাতে মাছের ঝালটা আরও বেশি টেস্টি হয়। তার জন্য আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি ট্যাংরা মাছটাকে এখানে ধুয়ে কেটে বেছে নেব। আর ট্যাংরা মাছ কাটাটা তো খুবই টাফ, তো আমি আমার মায়ের হেল্প নিয়েছিলাম। এবার চলুন ঝটপট করে মাছটা রান্না করে নিয়ে নিলাম ট্যাংরা মাছ। তাতে দিয়ে দিলাম 1 চামচ নুন, হাফ চামচ হলুদ। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবারে ট্যাংরা মাছগুলোকে এপিট ওপিট উল্টে ভালো করে ভেজে নেব। এইবার বানিয়ে নেব ওই স্পেশাল মশলা, যাতে আগে থেকেই দেওয়া আছে 2 চামচ পোস্ত, 1 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে। এবার ভালো করে শিলনোড়াতে বেটে নেব। আর আগের থেকে যে মাছ ভাজা হয়েছিল ওই তেল এক্সট্রা ছিল, ওতে করে দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নেব। তাতে দিয়ে দেব আরও কয়েক টুকরো টমেটোর কুচি, দিয়ে দেবো 4-5টে চেরা কাঁচা লঙ্কা। মশলাটা ভাজা হতে থাকুক। এবারে আরও একটি মশলা রেডি করে নেব। দিয়ে দেবো টক দই, আর তাতে দিয়ে দেবো 1 চা চামচ হলুদ। এইবারে দুটো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেব। আর আগের মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, এতে দিয়ে দেবো দই, দিয়ে আরও 2 থেকে 3 মিনিট একটু নেড়ে চেড়ে নেব। এবারে এই মশলাটাও প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এতে দিয়ে দেবো সর্ষে আর পোস্তর পেস্ট। ভালো করে আরও 2-3 মিনিট মশলাটাকে ভেজে নেব। আমার মশলা প্রায় ভাজা হয়ে গেছে। এতে দিয়ে দিয়েছিলাম কিছুটা জল। এবারে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা মাছগুলোকে প্রায় 5 থেকে 6 মিনিট হালকা আঁচে ভালো করে ফুটিয়ে নেব। রান্না প্রায় হয়ে এসেছে। এইবারে নামানোর সময় দিয়ে দেব আরও 1 চা চামচ মতো সর্ষের তেল। তারপরে নামিয়ে নেব আমার মাছের তরকারিটা। আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেল কাঠবাদামটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্ট করে জানাবেন বাড়িতে এটা রান্না করার পরে আপনাদের কেমন লাগলো খেতে।